আপনার যে কোরআনের তাফসির আছে এটা ওযু ছাড়া ধরা যাবে কি না? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটাকে ধরবে না যারা পবিত্র তারা ব্যতীত। এখানে দুইটা অর্থ, একটা হচ্ছে লা ইয়ামাসসুহু বলতে কি বোঝানো হয়েছে, কোরআনকে না লাউহে মাহফুজকে, আর মুতাহহারুন কারা ফেরেশতা না মানুষ, এই মতভেদ রয়ে গেছে। এই জন্য বিষয়টা আগে থেকেই মতভেদপূর্ণ মাসালা যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে কি যাবে না। তারপরে অধিকাংশ আলেমদের মত হচ্ছে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, কারণ আবু বকর আমর ইবনে হাজমের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লেখা যে চিঠিটা, তাতে আছে আলা লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির, পবিত্র ব্যতীত কেউ কোরআন স্পর্শ করবে না। এই হাদিসটার শুদ্ধ অশুদ্ধ নিয়ে মতভেদ আছে। তো যারা বলেন শুদ্ধ তারা বলেন যে কোরআনে কারীম ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, এবং এটাই বেশি প্রাধান্যপ্রাপ্ত মত যে কোরআনে কারীম ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। আর যারা ছোট বাচ্চারা আছে তাদেরকে সাধারণত একটা অংশ দেওয়া হয় সিফারা, এবং তারা তাদের জরুরত, যেহেতু শিখাটা জরুরত, সেজন্য অনেকে সেটাকে জায়েজ বলেছেন, যদিও তারা ওযুর ব্যাপারটা তাদের অনেক কাছেই স্পষ্ট না। তো যারা ওযুর ব্যাপারটা বুঝতে পারে এরকম ছেলেরা সাধারণত কোরআন মুখস্থ করে থাকে। এর আগে তারা অনেকেই আলিফ বা তাসা পড়ে থাকে, এই জন্য ওযুর বিষয়টা গুরুত্বপূর্ণ। তো আমাদের তাফসির যেটা আছে সেটাতে যেহেতু কোরআনের চেয়ে তাফসির বেশি, সেহেতু ওযু ছাড়া সেটা ধরা যাবে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, ওযু ছাড়া সেটা ধরা যাবে। আলেমরা সাধারণত এরকম মাসালা দেখেন যে কোনটা এখানে তাফসির বেশি না কোরআন বেশি, যেটা বেশি এটার হুকুম তারা গ্রহণ করে থাকেন। বলা হয়ে থাকে নীল আকসার হুকুমুল কুল, যেটা বেশি সেটা অধিকাংশ হুকুম গ্রহণ করে। সেই হিসাবে তারা মনে করেন যে, যেমন জালালাইন তারা গণনা করে দেখছেন জালালাইনের মধ্যে কোরআনের চেয়ে তাফসির সংখ্যা বেশি আছে, তারপর তারা বলছেন যে বিনা ওযুতে জালালাইন ধরা যাবে। তেমনিভাবে আমাদের তাফসিরটাও যেহেতু অনেক বেশি এবার বেশি আছে কোরআনের চেয়ে, সেহেতু সেটা বিনা ওযুতে ধরা যাবে, আলহামদুলিল্লাহ।